ওম শান্তি। অব্যক্ত বাংলা মুরলী 14ই সেপ্টেম্বর 2025। রিভাইজড বাণী 18ই জানুয়ারি 2007 ইংরেজি। আজকে বাবা বলেছেন, এখন স্বয়ংকে মুক্ত করে মাস্টার মুক্তিদাতা হয়ে সবাইকে মুক্তি প্রাপ্ত করানোর নিমিত্ত হও। আজকের এই অব্যক্ত বাণী ব্রহ্মা বাবার অব্যক্ত দিবস, স্মৃতি দিবস, অর্থাৎ সকল ব্রাহ্মণ আত্মাদের জন্য আজকে একটা বিশেষ দিন, পুরুষার্থের দিন, সমর্থ হওয়ার দিন, বরদান প্রাপ্ত করার দিন, সম্পূর্ণ হওয়ার প্রতিজ্ঞা করার দিন। তো আজকে এই বিশেষ দিনে বাবা যা মহাবাক্য দিয়েছেন, মহাবাক্য উচ্চারণ করেছেন, তার মর্মার্থ আমাদেরকেই বিচার বিশ্লেষণ করতে হবে। এমনিতে তো রবিবারের মুরলী হলো প্রতিটা অক্ষরে অক্ষরে সারার্থ, মর্মার্থ ধারণার মুরলী, আর মহাবাক্যকে একটু আলাদাভাবে আমাদের মনন চিন্তন করতে হবে। তো বাবা বলেছেন যে প্রথমে নিজেকে স্বয়ংকে মুক্ত করতে হবে। কে কী থেকে মুক্ত করতে হবে? আমাদের প্রথমে বিকার থেকে মুক্ত হতে হবে, বন্ধন থেকে মুক্ত হতে হবে, দেহ সহিত দেহের সকল বন্ধন থেকে মুক্ত হতে হবে, ব্যর্থ থেকে মুক্ত হতে হবে, এবং মায়ার দেওয়া যত কিছু দ্রাপর যুগ থেকে পেয়ে এসেছি সকল কিছুই আমাদের এই দেবতা হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ মুক্ত হওয়ার ক্ষেত্রে বাধাস্বরূপ। তার সকলকে আমাদের জীবন থেকে এক এক করে বিদায় দিতে হবে। আর তবেই বাবা বুঝবেন আমরা যেমন পূর্বকল্পে মুক্ত হয়েছিলাম, এই কল্পে বাবা আমাদেরকে দেখছেন আমরা মুক্ত আত্মা। আর মুক্ত আত্মা হলে ঈশ্বরের যে টাইটেল, যে মুক্তিদাতা, আর সন্তান হিসাবে আমাদের টাইটেল হলো মাস্টার মুক্তিদাতা। তো মাস্টার মুক্তিদাতা হয়ে সকল আত্মা যারা এখন খুঁজছে, যারা এখন চিৎকার করছে, যারা এখন মুক্তি পাওয়ার জন্য, যারা এখন আকাঙ্ক্ষা করে বসে আছে, তাদেরকে রাস্তা দেখানোর জন্য, মুক্তি দেওয়ার জন্য মাস্টার মুক্তিদাতা হওয়ার নিমিত্ত আত্মা বাবা আমাদেরকে দেখছেন। তো আমাদের আজকের এই মহাবাক্য কতটা গভীর মনোযোগ দিয়ে আমাদেরকে দেখতে হবেন। ভগবান যে দায়িত্ব আমাদের কাঁধে দিয়েছেন, মাথায় যে দিয়েছেন, সে দায়িত্ব আমরা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আজকে সেই প্রতিজ্ঞার দিন। আজ স্নেহের সাগর বাপদাদা চতুর্দিকের স্নেহী বাচ্চাদেরকে দেখছেন। দু ধরনের বাচ্চা দেখতে দেখতে তিনি পুলকিত হচ্ছেন। এক লাভলিন বাচ্চা, আরেক হলো লাভলি বাচ্চা। অমৃতবেলার আগে থেকেই উভয় পক্ষের স্নেহের তরঙ্গ বাপদাদার কাছে পৌঁছাচ্ছে। এ দিনটার জন্য আমরা 1 বছর অপেক্ষা করে থাকি। আর ওই দিন আমরা অমৃতবেলার আগেই অনেক বাচ্চারা আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তো বাবা সেটাই দেখছেন, প্রত্যেক বাচ্চার হৃদয় থেকে অটোমেটিক্যালি গীত বাজছে, আমার বাবা আমার বাবা। আর বাপদাদার হৃদয় থেকেও এই গীত বাজতে থাকে, আমার বাচ্চারা, আদরের বাচ্চারা, বাপদাদার শিরোভূষণ বাচ্চারা। অর্থাৎ আমরা যে আদরের দোলাল, আমাদেরকে বাবা মাথায় রেখেছেন, এই শিরোমণি শিরোভূষণ বাচ্চারা বাবা এইভাবে গান গাইতে থাকেন। আজ স্মৃতি দিবসের কারণে সবার মনে কি চলছে? স্নেহের তরঙ্গ অনেক অনেক বেশি বাবা দেখতে পাচ্ছেন। অন্য দিনের তুলনায় এই দিনটা যে আমাদের কাছে বিশেষ দিন। অনেক বাচ্চার স্নেহমতিতে গাথা মালায়
বাপদাদার গলায় মাল্য ভূষিত হচ্ছে। বাপদাদা এটাও দৃশ্য অনুভব করছেন, এটাও দেখছেন। আর বাচ্চারাও এখন অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে যে আমরা আমাদের যে নিজেরা আমরা সম্পূর্ণ হয়েছি, এই আমাদের যে যে এক একটা মতি, বাবা এক একটা আত্মাকে এক একটা মতি হিসাবে দেখছেন। তো এই মতি, বিভিন্ন মতি একের পিছনে এক, একের পিছনে এক, তো আমরা গাঁথা হয়ে তো বাবার গলায় বাপদাদার গলায় আমরা ওই হার পরিয়ে দিচ্ছি। বাবা, আমরাই সেই দেবী দেবতা ছিলাম, আর আমরাই সে এখন ব্রাহ্মণ হয়েছি, আমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তো এই নাও আমাদের মালা, বাবাকে আমরা উৎসর্গ করছি। বাবাও তার বাচ্চাদের নিজের স্নেহের বাহুর মালা পরাচ্ছেন। বাবা এইভাবে দুই হাত দিয়ে বতনে ইশারা করছেন, এসো বাচ্চারা, আমার কাছে এসো, সম্পূর্ণ হয়ে এসো। বাবা সেই মালা পরাচ্ছেন। অসীম দুনিয়ার বাবার অসীম বাহুতে সমাহিত হয়েছে। বাবা এই দুইটি দৃশ্য আমাদেরকে অনুভব করতে বলছেন। আজ সবাই বিশেষভাবে স্নেহের বিমানে পৌঁছে গেছে, আর দূর দূর থেকে মনের বিমানে অব্যক্ত রূপে, ফরিস্তা রূপে পৌঁছে গেছে। এই কত বড় এক মেহফিল! সব বাচ্চাকে বাপদাদা আজ স্মৃতি দিবস তথা সমর্থ দিবসের কি দিচ্ছেন? পদ্মাপদম, অগণিত স্মরণ দিচ্ছেন। বাবা আমাদেরকে সেই স্মরণ দিচ্ছেন, যেমন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করছি। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। এই দিবস কত স্মৃতি মনে করিয়ে দেয়, তাই না? কারণ 18 জানুয়ারি 1969 ওই দিনটা ব্রহ্মা বাবা, কারণ যোগ্য ইতিহাস আমরা যারা পড়েছি, যারা দেখেছে, তাদের থেকে শুনেছি, আমরা তাদের অনুভব শুনেছি এবং যোগ্য ইতিহাস আমরা পড়েছি। তো বাবা কত কিছু আমাদের জন্য উপহার রেখে গেছেন, আর এই দিনে এক এক করে সব কিছু আমাদের স্মৃতির সামনে আসা উচিত। আর সব স্মৃতি সেকেন্ডে সমর্থ বানিয়ে দেয়। দুনিয়ার স্মৃতি আমাদেরকে কি করে? অতীতে নিয়ে যায়, আর অতীত যেখানে সেখানে দুঃখ দেয়, আর এই অতীত আমাদেরকে সুখদায়ী করে তোলে, আমাদের সমর্থে বানিয়ে তোলে। ব্রহ্মা বাবা কীভাবে ত্যাগ করেছেন, কীভাবে তপস্যা করেছেন, কীভাবে সম্পূর্ণ হয়েছেন। এ প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত যারা আমরা জানি, যারা আমরা জানাদের থেকে আমরা শুনেছি, আর এটাই আমাদেরকে উপরে তোলার সিঁড়িতে নিয়ে যায়। তো সমূহ স্মৃতির লিস্ট স্মরণে এসে যায় তো না? স্মৃতি সামনে আসতেই সমর্থির নেশা চড়ে যায়। যেই স্মৃতি আমার বাবা এমন করে গেছেন, আমি কেন পারবো না? ওই স্মৃতি যখন আসলো তখন নেশা অটোমেটিক আমাদের বেড়ে যাওয়া উচিত, আর বেড়ে যায়ও। আর আমাকে সম্পূর্ণ হতেই হবে। বাবা পেরেছে, আমি পারবো না কেন? যখন বাবার সন্তান হয়েছি। প্রাথমিক স্মৃতি মনে আছে তো না? যখন তোমরা বাবার হয়েছিলে তখন বাবা কোন স্মৃতি মনে করিয়ে দিয়েছিলেন? মনে আছে? মনে আছে সেই দিনটার কথা? বাবা প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞাসা করছেন, তোমরা কল্পপূর্বের ভাগ্যবান আত্মা। এটাই তো আমাদের জীবনের প্রথম স্মৃতি, তাই না? স্মরণ করো, এই প্রাথমিক স্মৃতি দ্বারা কি পরিবর্তন এসেছিল? আত্মা অভিমানী হওয়ায় পরমাত্মা বাবার স্নেহের নেশা চড়ে গেছে। যেই দেখেছি আমি নিজেকে আত্মা মনে করতে পারছি, বাহ, সেই মুহূর্তেই আমাদের ডবল নেশা চড়ে গেল। আর আমি তো বাবা আমাকে ডাকছে, বাবা আমাকে দৃষ্টি দিচ্ছে। তো কেন নেশা চড়েছে? হৃদয় থেকে স্নেহের প্রথম শব্দ কি বেরিয়েছিল? মনে করো সেই দিন, আমার মিষ্টি বাবা। যেই বাবাকে 2500 বছর ধরে আমি খুঁজেছি, রনে বনে জঙ্গলে, কোথায় না খুঁজেছি, পাহাড়ে পর্বতে। বাবা, আমার মিষ্টি বাবা। এবং এই এক গোল্ডেন শব্দ তো বের হওয়ায় কী নেশা চড়েছিল। এক এক করে আমাদের সেই দিনটি আমাদের সামনে আসা উচিত। আমার বাবা বলাতে, বাবাকে জানতে, মেনে নেওয়াতে সমুদয় পরমাত্মার প্রাপ্তি
তোমাদের নিজস্ব হয়ে গেছে। এই বাবা আমার বাবা, মিষ্টি বাবা, আদরের বাবা, স্নেহের বাবা, যেই জেনেছ, মেনেছ এবং অনুভব করেছ, আর তখনই দেখেছ মুহূর্তের মধ্যে বাবার যত শক্তি, বাবার যত গুণ, বাবার যত জ্ঞান, বাবার যত সম্পত্তি সব সেকেন্ডে তোমার হয়ে গেল, তাই না? অনুভব আছে তো না? আমার বাবা বলাতে তোমাদের কত প্রাপ্তি হয়েছে। যেখানে প্রাপ্তি হয় সেখানে স্মরণ করতে হয় না, বরং আপনা থেকেই আসে, সহজেই আসে, কেননা আমার হয়ে গেছে, তাই না? বাবার ভাণ্ডার অর্থাৎ আমার ভাণ্ডার। সুতরাং আমার এই ভাবকে তো স্মরণ করার দরকার নেই, স্মরণে তো অবশ্যই থাকে। আমার এটা ভুলিয়ে দেওয়া কঠিন। আমার সম্পত্তি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার দেহ, তো আমার যা কিছু এই সংসারে, যে আমার বলতেই সেকেন্ডে স্মৃতি চলে যায়, স্মরণ করা কঠিন হয় না। যেভাবে অনুভূত হয় আমার শরীরকে কি আমরা ভুলতে পারি? ভোলা যায় না। ছোট্ট একটি পিঁপড়ে কামড় দিলেও আমরা চট করে আমরা অনুভব করি, একটু আনন্দে আমরা আত্মহারা হয়ে যাই। তো এই শরীরকে কি ভুলতে পারি? ভুলিয়ে দিতে হয়। কেন? আমার, তাই না? যখন আমি আত্মা, ওই স্মৃতিতে যখন আমি স্থিত হব, তখন দেহকে আমরা কষ্ট করে ভুলি, কারণ এটা মায়ার দেওয়া 2500 বৎসরের স্মৃতি এবং সম্পত্তি। সুতরাং যেখানে আমার ভাব আসে সেখানে সহজভাবে নিরন্তর স্মরণ হয়। তো স্মৃতি সমর্থ আত্মা বানিয়ে দিয়েছে না, এক শব্দে আমার বাবা। এটাই হলো আমাদের চাবি। ভাগ্য বিধাতা অক্ষয় ভাণ্ডারের দাতাকে আমার বানিয়ে নিয়েছ তোমরা, কত সহজে বানিয়ে নিয়েছ। এবং তিনি ভোলানাথ, সহজে মেনে নেন। ভক্তি তো আমরা বলেছি এক বেলপাতাতেই সন্তুষ্ট তিনি। এই চমৎকার করা বাচ্চা তোমরা পরমাত্মা পালনার অধিকারী হয়ে গেছ। যে পরমাত্মা পালনা সমগ্র কল্পে একবারই প্রাপ্ত হয়। আত্মাদের এবং দেবাত্মাদের পালনা তো পাওয়াই যায়, কিন্তু পরমাত্মা পালনা শুধু এক জন্মের জন্য প্রাপ্ত হয়, যখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। তো আজকের স্মৃতি তথা সমর্থ দিবস হওয়ার দিবসে পরমাত্মা পালনার নেশা আর খুশি সহজভাবে স্মরণে রয়েছ তো না? কেননা আজকের বায়ুমণ্ডল সহজ স্মরণের ছিল, কারণ 18 জানুয়ারি দিনটাই ছিল সম্পূর্ণ বাচ্চাদের দিন, দুর্বল থেকে সমর্থ হওয়ার দিন, স্মৃতি দিবস যাকে বলা হয়, বরদান নেওয়ার দিন। তাহলে আজকের দিনে সহযোগী হয়ে রয়েছ, নাকি আজকের দিনও তোমাকে মায়ার সঙ্গে যুদ্ধ করতে হয়েছে স্মরণের জন্য? বারবার আত্মাকে স্মরণ করতে হয়েছে, বারবার দেহকে ভুলতে হয়েছে। কেননা আজকের দিন স্নেহের দিন বলা হয়। তো স্নেহ পরিশ্রমকে মিটিয়ে দেয়, স্নেহ সব পরিস্থিতি সহজ করে দেয়। মা আর সন্তানের সম্পর্ক, সেখানে কি আছে? স্নেহ, অটুট ভালোবাসা। ঠিক তেমনই তো আজকের দিনে তো আমাদের সেই অনুভব হয়। তো কারো কষ্ট মনে হয়েছিল কি? সবাই সহযোগী ছিলে তো? আচ্ছা, যে সহযোগী ছিলে সে হাত ওঠাও। বাবা ভরা সভাতে সকলকে বলছে, আচ্ছা সহযোগী ছিলে? আজকে মায়াকে ছুটি দিয়েছিলে, দিতে পেরেছ না পারোনি? আজ মায়া আসেনি তো, আজ মায়াকে বিদায় দিয়ে দিয়েছ। আজ তো বিদায় দিয়ে দিয়েছ, তার জন্য তোমাদেরকে অভিনন্দন। এইভাবে স্নেহে সমাহিত হয়ে থাকো। যেমন আজকের দিন বিশেষ দিন, ঠিক তেমনভাবে আর কটা দিন এমনভাবে এক একটা করে গুটি গুটি করে এক একটা দিনকে এমন সমর্থ দিন বানাতে হবে, সমাহিত হয়ে থাকতে হবে। যদি এইভাবেই স্নেহে সমাহিত হয়ে থাকো, তবে মায়ার বিদায় হয়ে যাবে সর্বদার জন্য। কারণ শতযুগ আসন্ন, মায়া 2500 বছর আর আসতেই পারবে না। কেননা এখন 70 বছর হয়ে গেছে, 1937 সাল থেকে 2007 সাল। তো বাপদাদা এই বছরকে,
এই বছরকে স্বতন্ত্র বছর, সকলের প্রিয় বছর, পরিশ্রম থেকে মুক্ত বছর, সমস্যা থেকে মুক্ত বছর হিসাবে উদযাপন করতে চান। বাচ্চাদের জন্য তোমাদের সবার পছন্দ কি? পছন্দ হয়েছে তো না? মুক্ত বর্ষ উদযাপন করবে। বাবা চাইছেন তোমাদের শীঘ্রই তাড়াতাড়ি তোমাদের মধ্যে সম্পূর্ণতা হয়ে যাক, তোমরা মুক্ত হয়ে যাও। তোমরা পরাধীনে আছো, বন্ধনে আছো, মায়ার অধীনে আছো। কেননা মুক্তিধামে যে যেতে হবে, অনেক দুঃখী অশান্ত আত্মাদের মুক্তিদাতা বাবার সাথে সাথী হয়ে মুক্তি প্রাপ্ত করাতে হবে। কারণ বাবা যেমন মুক্তিদাতা, আর আমরা মাস্টার মুক্তিদাতা হতে হবে। তো মাস্টার মুক্তিদাতা এখন স্বয়ং মুক্ত হবে সকল কিছু বন্ধন থেকে, সকল কিছু বিকার থেকে, সকল কিছু পরাধীনতা থেকে। তো মুক্তিবর্ষ উদযাপন করবে তো না? কারণ তোমরা ব্রাহ্মণ আত্মারা স্বয়ং মুক্ত হয়ে অন্যকে মুক্তি করানোর নিমিত্ত হয়েছ। কাঁধে বোঝ সরিয়েছ, মাথায় বোঝ সরিয়েছ। দুনিয়ার এই কুচিন্তা কুভাবনা নয়, এটা হলো সদর্থক চিন্তা, এক ভাষা যা মুক্তি প্রাপ্ত করানোর পরিবর্তে বেঁধে দেয়। কারণ মুক্তি তো হতে চাইছো, কিন্তু তার মাঝে যদি এক ভাষা এসে যায় তো এটা সমাধানের পরিবর্তে সমস্যা তৈরি করে, সমস্যার অধীন বানায়। সে এরকম, সে ওরকম। কারণ এখানে নিজেকে পরিবর্তন করতে এসেছি, এখানে তো অন্যকে আঙ্গুল দিয়ে বারবার দেখানোর জন্য তো আমি আসিনি। যত নিজে পরিবর্তন হব তত পরমাত্মার কাছাকাছি হব। তো যখন সমস্যা আসে তখন এটাই তো বলো না, বাবা তো পরিস্থিতি ওই রকম ছিল, ওই ব্যক্তি সেরকম ছিল, তো এরকম ওরকম কিছু না। এটা হলো বাহানাবাজি, অর্থাৎ ছলচাতুরি খেলা। যখন ভগবান এসেছেন তোমাদেরকে সম্পূর্ণ করতে, আর ভগবানের সঙ্গে তোমরা কি করবে? এই ছলচাতুরি খেলবে? বাপদাদা সবার ফাইল দেখেছেন, ফাইল প্রত্যেকের কিন্তু এক একটা ফাইল আছে, যার নামে ফাইল। তো ফাইলে তিনি কি দেখেছেন? প্রতিজ্ঞা করার ব্যাপারে মেজরিটির ফাইল ভরপুর হয়ে আছে। বারবার যখন বাবা আমাদেরকে প্রতিজ্ঞা করতে বলেন, আমরা ঝট করে প্রতিজ্ঞা করি, ঝট করে আমরা হাত তুলি, আজকে থেকে আর করব না। প্রতিজ্ঞা করার সময় দরাজ হৃদয় করে, একদম বুকে হাত দিয়ে টাইম দেখে, ভাবেও, কিন্তু এখনো পর্যন্ত এটাই দেখেছেন বাপদাদা যে ফাইল বড় হয়ে যাচ্ছে, দিনের পর দিন প্রতিজ্ঞা করে যাচ্ছি, তো ফাইনাল আর হচ্ছে না। দৃঢ় প্রতিজ্ঞার জন্য বলা হয়েছে, দৃঢ় প্রতিজ্ঞার জন্য বাবা বলছেন যে প্রাণ যায় তো যাক, কিন্তু প্রতিজ্ঞা যেন না যায়। দুনিয়ার অনেক সাধু সন্তরা তাদের জীবনে এরকম তারা প্রতিজ্ঞা করেছে, তো প্রাণ যায় তো যাক, কিন্তু প্রতিজ্ঞা, কথা নাড়ব না, প্রতিজ্ঞা নাড়ব না। যদি দুনিয়ার এই দ্রাপর যুগের লোকেরা, কলিযুগের লোকেরা যদি এমন শক্তিশালী প্রতিজ্ঞা নিতে পারে, তো যারা আমরা এখন ব্রাহ্মণ হয়ে দেবতা হতে চলছি, তো আমরা কেন পারবো না? তো বাপদাদা আজ সবার ফাইল দেখেছেন, অনেক ভালো ভালো প্রতিজ্ঞা করেছো তোমরা, তাই না? মন থেকেও করেছো আর লিখেও করেছো। তো এই বছর কি করবে? ফাইল বাড়াবে নাকি প্রতিজ্ঞা ফাইনাল করবে? কি করবে? প্রথম লাইনকে বাবা জিজ্ঞাসা করছেন। প্রথম লাইনে কারা থাকে? দাদিরা থাকে, বয়স্ক দাদারা থাকে। তো তোমরা বলো, পাণ্ডব শোনাও, টিচার শোনাও। বাবা যাদেরকে বিশেষ নিমিত্ত মনে করছেন সকলকে বাবা জিজ্ঞাসা করছেন। তো এই বছর বাপ দাদার কাছে যে ফাইল ক্রমান্বয়ে বড় হচ্ছে, তো সেটা ফাইনাল করবে নাকি এই বছরও ফাইলে কাগজ অ্যাড করবে, তো আরেকটু ভারী হয়ে যাবে। তো এইভাবে তো ভারী করেই এসেছ, তো কী করবে? নতুনত্ব কী করবে? পাণ্ডব বলো, ফাইনাল করবে। যারা ভাবছো যদি ঝুঁকতে হয়, অবনত হতে হয়, বদলাতে হয়, সহন করতে হয়, শুনতেও হয়, তবু পরিবর্তন করতে হবে, তারা হাত উঠাও। বাবা অনেক বড় আজকে আমাদের সামনে এক কোশ্চন মার্ক দিয়েছেন। আমাদেরকে ঝুঁকে মরতে হবে, মরে বাঁচতে হবে। তো যারা এমন করতে প্রস্তুত তারা হাত ওঠাও। টিভিতে সবার ফটো তোলো, দেখো সবার ফটো তুলতে হবে। 2, 3, 4 টিভি রয়েছে, বাবা গনেও ফেলেছেন। তবে সব তরফের ফটো তোলো, সামনে পিছে সাইডে। তো এই রেকর্ড রাখবে
এই ফটো তুলে বাবাকে দিও। কোথায় আছে টিভির লোকেরা? বাপদাদা তো ফাইলের লাভ তো উঠাবেন না। অভিনন্দন, অভিনন্দন। যারা হাত উঠিয়েছ তো নিজেরাই নিজেদের জন্য তালি বাজাও। সকলকে ক্ল্যাপ দেওয়ার জন্য বাবা বলছে, খুশি হয় সকলে ক্ল্যাপ দিয়ে নিজেকে উৎসাহিত করুন। তো বাবা বলছে সকলে ক্ল্যাপ দিয়ে নিজেকে অন্তত কমপক্ষে উৎসাহিত করো। দেখো, একদিকে যেমন সায়েন্স, আরেক দিকে তেমন ভ্রষ্টাচারী, অন্য আরেক দিকে পাপাচারী। সবাই নিজের নিজের কার্যে আরও বৃদ্ধি করে যাচ্ছে কি না আমরা দেখতেই পাচ্ছি, আশ করছি। তো অনেক নতুন নতুন প্ল্যান বানিয়ে চলেছে। তোমরা তো ক্রিয়েটার বাচ্চা না, ওয়ার্ল্ড ক্রিয়েটারের বাচ্চা, বিশ্ব পরিবর্তকের বাচ্চা তোমরা। তো তোমরা এই বছরে নবীনত্বের এমন এক সিদ্ধান্ত নাও যাতে প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়। প্রতিজ্ঞা তো করছো, লিখেও করছো, মনে মনেও করছো, আরও যাতে দৃঢ় হয়। তো এইভাবে একদিন ফাইনাল হয়ে যাবে। কেননা সবাই কি চায়? প্রত্যক্ষতা চায়। এই আমাদের পরমাত্মা, এই যে পরমাত্মা, ইনিই পরমাত্মা। আমরা তো এটাই চাইছি না? কত খরচ করেছো তোমরা, জায়গায় জায়গায় বড় বড় প্রোগ্রাম করছো। প্রত্যেক গোষ্ঠী তো বাবার যে যতগুলো বর্গ আছে আমাদের এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের, প্রত্যেক গোষ্ঠী খুব পরিশ্রম করছে। কিন্তু এই বছর এটা এডিশন করো, যোগ করো। যে সেবাই তোমরা করো না কেন, মনে করো মুখের সেবা করছো, করো, ভালো কথা। তো কেবল মুখের সেবা নয়, মনসা বাচা আর স্নেহ সহযোগী রূপী কর্ম। মনসা বাচা স্নেহ সহযোগী রূপী কর্ম কার সঙ্গে করি? তো মানুষের সঙ্গেই তো মিলেমিশে কাজ করি, কর্ম করি। তো একই সময়ে 3 সেবা যেন একত্র হয়, মন, বচন, কর্ম। কার জন্য? মানুষের জন্য। আলাদা আলাদা যেন না হয়। এক সেবাই দেখা যায় বাপদাদা যে রেজাল্ট দেখতে চান সেটা হয় না। একটাই বাবা বলছি কি, একটাই পরিবর্তন করো, 3টাকে একসঙ্গে জুড়ে দাও, মন, বচন, কর্ম। যেটা তোমরা চাও প্রত্যক্ষতা হোক। এখন পর্যন্ত সেই রেজাল্ট ভালো। এখন পর্যন্ত তোমরা যা কিছু করেছো তোমরা প্রদর্শনী করেছো, ভাষণ করেছো, বড় বড় প্রোগ্রাম করেছো, বাবা তার জন্য অনেক অভিনন্দন দিচ্ছেন। আগের থেকে রেজাল্ট খুব ভালো। সবাই ভালো খুব ভালো বলে চলে যায়, স্টে করে না। কিন্তু ভালো হওয়া অর্থাৎ প্রত্যক্ষ হওয়া। সুতরাং এখন এডিশন করো। একই সময়ে মনসা বাছা কর্মনায় স্নেহ সহযোগী হতে হবে। প্রত্যেক সাথী তারা ব্রাহ্মণ সাথী হোক বা বাইরের যারা সেবার নিমিত্ত হয় সেই সাথী হোক, কিন্তু সহযোগ আর স্নেহ দেওয়া, এটা কর্মনার সেবায় নম্বর নেওয়া কম কথা নয়। এই ভাষা বলো না, এরকম করেছো তো না, তার জন্য হতে পারিনি, তার জন্য আমি ফেল। তো সেই জন্য তো আমাকে এমন করতে হয়েছে। বাবাকে আমরা গোজামিল দিয়ে আমরা বাবার কাছে বলতে থাকি, কারণ বাবা আমাদের জন্য কথা শোনার জন্য বাবা তো উৎসুক হয়ে থাকে, আর বাবা মুচকি হাসে। তো স্নেহের বদলে একটু আধটু বলতে হয়েছে বাবা। তো বাবা শব্দ বলে না, তখন দেহভান এসে যায়। আর বাবাকে প্রত্যক্ষ করার যে মূল কর্তব্য আমাদের, তো সেটা আমরা জিজ্ঞাসুর কাছে তুলে ধরতে পারি না। আত্মা বলি, পরমাত্মার বলি, তো পরমাত্মা যেমন ঠিক তেমন রূপে প্রত্যেকের কাছে তুলে ধরা। তো যে অনুভবী সেই তো তুলতে পারবে। তো এটা করতে হয়েছে, তো বলতেই হয়েছে, দেখতেই হয়েছে, এরকম নয়। তো এত বছর যাবৎ দেখে নিয়েছেন, বাপদাদা ছাড় দিয়েছেন, তো এরকম নয় ওরকম করে গেছো তোমরা, ফাইল বেড়েছে। কিন্তু এখন কত সময় পর্যন্ত এটা চলবে? এবার জবাব দাও। আর কতদিন চালাকি করবে? আর কতদিন বাবার সঙ্গে ছলচাতুরি খেলবে? বাপদাদার সাথে আত্মিক বার্তালাপ করার সময় তো মেজরিটি জিজ্ঞাসা করে কি জিজ্ঞাসা করে? শেষমেশ পর্দা কবে খুলবে বাবা? অন্তিম দিন কবে আসছে? বাবাকে প্রশ্ন করছে। কত সময় পর্যন্ত চলবে? তো বাপদাদা তোমাদের বলছেন, এই পুরানো ভাষা, পুরানো হাবভাব, গরিমসির তিক্ততার অবস্থা তোমাদের কতদিন চলবে? কারণ তোমরা যখন বাপদাদাকে বলছো কবে বিনাশ হবে, কবে শেষ দিন হবে,
তো বাপদাদাও বাচ্চাদেরকে বলছে, তোমাদের এই গড়িমসি আর কতদিন চলবে? বাপদাদারও কোশ্চেন, কত সময় পর্যন্ত? তোমরা উত্তর দিলে বাপদাদা উত্তর দেবেন, কবে নাগাদ বিনাশ হবে। তোমরা তোমাদের সম্পূর্ণতা ডেট বলে দাও, বাবা বলে দেবেন। কেননা বাপদাদা বিনাশের পর্দা তো এখনই খুলতে পারেন, 1 সেকেন্ডে। কিন্তু তার আগে যারা রাজত্ব করবে, সত্যযুগে যারা যাবে, তারা তো প্রস্তুত হোক। তো এখন থেকে যদি প্রস্তুতি নাও, তবে সমাপ্তি কি হবে? সমীপে আসবে, নিকটে আসবে। দুর্বলতার কোনো ব্যাপারে কারণ বলো না, যে কোনো দুর্বলতা। কারণ একটা চট করে আমরা একটা অজুহাত দাঁড় করিয়ে দিই, এটা বলো না, নিবারণ করো। যতই দুর্বলতা থাকুক, সেই দুর্বলতাকে নিবারণ করে বাবার কাছে আসো, বাবার কাছে প্রতিজ্ঞা করো, বাবাকে অনুভব করো, বাবার সঙ্গে কথা বলো। তোমরা বলে থাকো না, এই কারণ ছিল বাবা, তার জন্য আজকে আসতে পারিনি। তো কারণকে তো নিবারণ করোনি, কারণ এই জীবনটা কি আর পাবে? বাপদাদা সারাদিন বাচ্চাদের খেলা দেখেন, বাচ্চাদের প্রতি ভালোবাসা, তো বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা আছে, তাই তো বারবার খেলা দেখতে থাকেন আর হাসতে থাকেন। তো বাপদাদার টিভি অনেক বড়, তো একই সময়ে সারা ওয়ার্ল্ড দেখা যায়, এত বড় টিভি, চতুর্দিকের বাচ্চাদের দেখতে পারে বাবা। যেমন আমেরিকা হোক বা গোরেগাঁও হোক, সব দেখা যায়। তো বাপদাদা তো অনেক খেলা দেখেন। তো এড়িয়ে যাওয়ার ভাষা খুব ভালো, খুব ভালো। বাচ্চারা কিভাবে এড়িয়ে যায়? কারণ বাইপাস করে যায় বাবাকে। এই কারণ ছিল তো না, আমার ভুল নয় বাবা, এরকম করেছে, তাই তো আমি আসতে পারিনি, তাই তো আমি এটা করিনি, তাই তো আমি সেটা করিনি। তো সে তো করেছে, কিন্তু তুমি সমাধান করেছো কি? সেটা তো ছিল কারণ, সে করেছে, তুমি কি সমাধান করেছো? কারণকে কারণেই হতে দিয়েছ, নাকি কারণকে নিবারণে বদলি করেছো? তো সবাই জিজ্ঞাসা করে তো না, যে বাবা আপনার কি আশা রয়েছে? এটাও জিজ্ঞাসা করে বাপদাদাকে। তো বাপদাদা তার কি আশা তা শোনাচ্ছেন। তো আমাদের মনোযোগী হয়ে শুনতে হবে না? তো এমনিতে তো প্রত্যেকটি লাইন আমাদের খুব মনোযোগী হয়ে শুনতে হবে, কারণ রবিবারের মুরলি আমাদের সারা সপ্তাহের মুরলি। বাপদাদার একটাই আশা, নিবারণ দৃশ্যমান হোক, কারণ শেষ হয়ে যাক, এটাই বাপদাদার আশা। এমনি তো ভগবান হলেন নিষ্কামী, কিন্তু তারপরেই তো শুদ্ধ আশা বাবার থাকছে, যে বাচ্চারা কখনো যাতে কারণ বলে না, তারা যাতে নিবারণ করে। তো সমস্যা যেন সমাপ্ত হয়ে যায়, সমাধান যেন হতে পারে সেটা। তো প্রথম লাইন হতে পারে, কাঁধ তো নাড়াও, পিছনের তোমরা হতে পারে বাবা, এক এক করে প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে জিজ্ঞাসা করছেন, হতে পারে। আচ্ছা, তো কাল যদি টিভি খোলা হয়, তবে টিভিতে তিনি অবশ্যই দেখবেন তো, তাই না? আমরা সমাধান করে ফেলেছি, সমস্যা করিনি। কাল যখন টিভি দেখবেন, তখন ফরেন হোক বা ইন্ডিয়া, ছোট গ্রাম হোক বা অনেক বড় স্টেট, কোথাও কারণ দেখাই যাবে না, নিশ্চিত? এই ব্যাপারে কেউ হা করছে না, হবে তো? হাত তোলো বাবা, আবারও সকলকে বাবা রাজি করিয়ে তারপর মিষ্টি ভাষার দ্বারা বাবা আমাদেরকে এইভাবে পরিবর্তন করছেন। জোর জবরদস্তি নয়। যারা কল্পপূর্বের আত্মা, তারাই তো এসেছে, তাদের মধ্যে কেউ থাকবে সমর্থ, কেউ থাকবে মধ্যম, কেউ থাকবে দুর্বল। তো বেশ ভালোই হাত ওঠাও তোমরা, বাপদাদা তাতে খুশি হন। তোমাদের হাত তোলানোর এটা চমৎকার, বাচ্চারা খুশি করতে জানে। হাত তুললে তো বাবা খুশি হয়ে যাবেন, করতালি দিলে বাবা খুশি হয়ে যাবেন। কেননা বাপদাদা দেখেন, ভাবো তোমরা কোটির মধ্যে কিছু সংখ্যক, এই দুনিয়াতে 850 কোটি, তো ওই কোটির মধ্যে কিছু সংখ্যক, সেই কিছুর মধ্যে কেউ তোমরা নিমিত্ত। সকলে তো অনেকে তো বাইপাস করে চলে যাচ্ছে, এই কাজ সেই কাজ, সেবাতে কজন আর আসে? তো কোটির মধ্যে তার মধ্যে কেউ তোমরা নিমিত্ত হয়েছো। এখন বাচ্চারা ছাড়া কে করবে বলো? তোমাদেরকেও করতে হবে, এই মহান দায়িত্ব তোমরা কাঁধে নিয়েছো, মাথায় নিয়েছো। আর বাবা আর কাকেই দেবে বলো? বাবার কি হাত পা আছে? তোমাদের করতে হবে। তো বাপদাদা তোমাদের সব বাচ্চার প্রতি আশা রাখেন, আরও তো আসবে, তাই না? এটা ছিল 2007 সাল। তো শেষ পর্যন্ত বাবা যতদিন মুরলি চালাবেন
তো বাচ্চারা তো আসতেই থাকবে, পুরাতন আসবে, নতুন আসবে, তো আবার অনেকে চলেও যাবে। তারা তো তোমাদের অবস্থা দেখেই ঠিক হয়ে যাবে। বাবা এটা আশা প্রকাশ করছেন, তোমরা যদি এই কারণকে নিবারণ করতে পারো তো তোমাদেরকে দেখেই নতুনরা কি শিখবে? নতুনরা তোমাদেরকে দেখেই শিখবে। তাদের পরিশ্রম করতে হবে না, তোমরা হয়ে যাও ব্যাস। কেননা তোমরা জন্ম নেওয়ার সাথে সাথেই বাবার কাছে প্রতিজ্ঞা করেছো। কি করেছো? সাথে থাকবে, সাথী হবে এবং সাথে যাবে, আর ব্রহ্মা বাবার সঙ্গে রাজ্যে যাবে, সত্যযুগে যাবে। এই প্রতিজ্ঞা করেছো তো না? যখন সাথে থাকবে, একসাথে যাবে, তো সাথে সেবারও সাথী তোমরাই তো না? যখন রাজ্য করবে তো বিনা কার্যে কি তোমরা রাজ্য করতে পারবে? পরিশ্রম করেছো, রেজাল্টে পাশ করেছো, তবেই তো তোমরা সত্যযুগে যাবে। তো এখন কি করবে? তো হাত তো খুবই তুলেছ, বাপদাদা খুশি হয়ে গেছেন। কিন্তু যখনই কোনো পরিস্থিতি আসবে তখন এই দিন, এই তারিখ, এই টাইম স্মরণ করো। এই মুরলি ছিল 18 জানুয়ারি 2007। ওই সময় বাপদাদা মুরলি চালিয়েছেন, এই সময় আমরা রিভাইজ মুরলি শুনিয়েছি, এই সময় আমি প্রতিজ্ঞা করেছি। তো আমরা কিসের জন্য হাত তুলেছিলাম তখন মনে করবে, সহায়তা পেয়ে যাবে। তো হতে তো হবে তোমাদের, যে কোনোভাবেই কায়দা করে হলেও বাবা তোমাদেরকে নিয়ে যাবে, তোমাদেরকে সম্পূর্ণ করবেন। এখন কেবল তাড়াতাড়ি হয়ে যাও, আর তাতেই মায়া বিদায় হয়ে যাবে। তোমরা ভাবো তো না, পূর্বকল্পেই আমরা ছিলাম, এখনও আছি, আর প্রতিকল্পেই আমাকেই হতে হবে। প্রত্যেকে নিজে নিজে পার্সোনালি এটা নিশ্চিত তো না, নাকি 2 বছর হবে, তৃতীয় বছর আটকে যাবে? তো এরকম তো হবে না। সুতরাং সদা স্মরণে রাখো, তোমরা নিমিত্ত, তোমরাই কোটি কোটির মধ্যে কিছু সংখ্যক, সেই কিছুর মধ্যে তোমরা মুষ্টিমেয়। কোটি কোটির মধ্য থেকে তো আসবে, কিন্তু সেই কিছুর মধ্যেও কতিপয় তোমরা সেবাধারী, কতিপয় তোমরা বাবার আজ্ঞাকারী বাচ্চা। তো আজ স্নেহের দিন। স্নেহে যা কিছুই করতে বলা হোক না কেন, তা কি মুশকিল হয়? মনে হয় না। স্নেহের সঙ্গে আপন করে নিলে তো ঘন্টার কাজ মিনিটে হয়ে যায়। সেই জন্য বাপদাদা তো আজই সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন ব্রহ্মা বাবার প্রতি বাচ্চাদের কত ভালোবাসা। এটা দেখে সেই বাবা খুব খুশি হন। কারণ বাপদাদা তো একত্রেই থাকেন। তো ব্রহ্মা বাবার এই নিচে আমরা যারা বতনবাসী, আমাদের প্রতি কত ভালোবাসা। বাবা চতুর্দিকে দেখেছেন, স্টুডেন্ট 7 দিনের হোক বা 70 বছরের, যারা 70-এর এবং যারা 7 দিনের, সবাই আজকের দিনে ভালোবাসায় সমাহিত হয়ে আছে। বাবা এটা বিশ্বাস করছেন, বাবা এটা অনুভব করছেন। তাই তো ব্রহ্মা বাবার প্রতি বাচ্চাদের ভালোবাসা দেখে শিব বাবাও খুব প্রসন্ন। এত ডেডিকেশন, ব্রহ্মা বাবা তো এত ত্যাগ তপস্যা করে গেছে, আর বাচ্চাদেরকে এমনভাবে 2 বাহুতে বাবা আলিঙ্গন করছে। তো এটা প্রত্যেক ব্রাহ্মণের ওই বিষয়টা সামনে ভেসে ওঠা উচিত। আজকের দিনে আরও সমাচার বাবা শোনাবেন। কি শোনাবেন? আজকের দিনে অ্যাডভান্স পার্টিও বাপদাদার কাছে ইমার্জ হয়েছে। তো অ্যাডভান্স পার্টিও তোমাদের স্মরণ করেছে। কেন? বাবার সাথে কবে মুক্তিধামের দরজা খুলবে। আজ সমস্ত অ্যাডভান্স পার্টি বাপদাদাকে এটাই বলছিল যে আমাদের তারিখ বলো। তো কি জবাব দেওয়া যায় বলো কি জবাব দেবে তোমরা? তোমাদের জবাব তো আমি পৌঁছে দেব। জবাব দেওয়ায় কে হুঁশিয়ার, কে সেই প্রতিজ্ঞাকারী, কে সেই দৃঢ়তাকারী? বাপদাদা তো এই উত্তর দেন যে জলদি হয়ে যাবে। আমাদের প্রতি বাপদাদাও খুব নম্রচিত ভাব বলছে, না অ্যাডভান্স পার্টিকে বলছে না, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে তো বাবার দরকার তোমরা সব বাচ্চার সহযোগ করবে, তো মনে বচনে কর্মে সবাই সাথে যাবে তো না? তোমরা সাথে চলার সাথী নাকি থেমে চলার সাথী? তোমরা সাথে চলার তো না, সাথে চলা তোমাদের পছন্দ তো না? তো সমান তো হতে হবে। যদি সাথে যেতে হয় তবে সমান হতেই হবে। তো কি প্রবাদ আছে? হাতে হাত, সাথে সাথ থাকতে হবে। এটাই হলো আমাদের ব্রাহ্মণ জীবন। তো
হাতে হাত অর্থাৎ সমান। তো বলো দাদিরা, প্রস্তুত হয়ে যাবে? দাদিরা বলো, দাদিরা হাত উঠাও, হাত উঠাও, দাদারাও হাত উঠাও। তোমাদের বলা হয়তো না বরিষ্ঠ দাদা, যারা বরিষ্ঠ দাদারা সামনে বসে আছেন, তো বলো দাদিরা, দাদারা, কোনো তারিখ আছে কিছু যা তাদের কাছে আমাকে অ্যাডভান্স পার্টির কাছে যে বলতে হবে? তো দাদারা বলেছেন এখন নয় তো কখনো নয়। তো এখন নয় তো কখনো নয় এর অর্থ কি? এখন প্রস্তুত তো না, এবার রেডি তো না? জবাব তো ভালোই দিয়েছ। দাদিরা, সম্পূর্ণ হতেই হবে। প্রত্যেকে তোমরা নিজেকে উত্তরদায়ী হিসাবে অর্থাৎ দায়িত্ববান হিসাবে জানো তো না? দায়িত্ব প্রত্যেকের নেওয়া উচিত, ছোট বড় এর মধ্যে ছোট হওয়ার নেই। বা বলছে কি ব্রাহ্মণ মানেই ছোট বড় নেই, সকলকে দায়িত্ব নিতে হবে। 7 দিনের বাচ্চাও দায়িত্ববান, সাথে যাবে তো না? বাবা একলা যাইতে চাইলে চলে যাবেন, কিন্তু বাবা যেতে পারেন না। বাবা একলা ইচ্ছা করলেই ব্রহ্মা বাবা একলাই গিয়ে দরজা খুলতে পারে, কিন্তু কি হবে? সত্যযুগে রাজত্ব করবে কে প্রজা থাকবে? একসাথে যেতে হবে না? বাবারও প্রতিজ্ঞা আছে আর বাচ্চাদের প্রতিজ্ঞা আছে, প্রতিজ্ঞা পালন করতে হবে তো না? পালন করতেই হবে, তাই না? আচ্ছা, চতুর্দিকের স্নেহী বাচ্চাদের, লাভলি আর লাভলিন উভয় বাচ্চাদের, যারা সদা বাবার শ্রীমত অনুসারে প্রতি কদমে পদম জমা করে, এমন নলেজফুল পাওয়ারফুল বাচ্চাদের, সদা স্নেহী আর সমানধারীও, এইভাবে সদা বাবার শ্রীমত পালন করে এমন বিজয়ী বাচ্চাদের, সদা প্রতি কদমে কদম মিলিয়ে চলে এমন সহজ যোগী বাচ্চাদের বাপদাদার স্মরণের স্নেহসমন, সুপ্রভাত আর নমস্কার। এইরূপ বাচ্চাদের তরফ থেকেও বাপদাদার প্রতি এমন উচ্চে ওঠানো জন্য বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত, নমস্কার। বরদান, লাইন ক্লিয়ারের আধারে, লাইন ক্লিয়ার থাকতে হবে, লাইন ক্লিয়ারের আধারে নম্বর 1 পাস হয়ে অ্যাবারিডি ভাব। সদা অ্যাবারিডি থাকা এটা ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব। নিজের বুদ্ধির লাইন এমন ক্লিয়ার হওয়া দরকার যাতে বাবার থেকে অ্যাবারিডি হওয়ার নির্দেশ পাওয়া মাত্রই সেই সময় যেন কিছু ভাববার প্রয়োজন না হয়। হঠাৎই কোশ্চেন আসবে, অর্ডার হবে, ওখানেই বসে যাও, এখানেই পৌঁছাও, তখন কোনো বিষয় বা সম্বন্ধ যেন স্মরণ না থাকে এবং না আসে, তবে নম্বর 1 পাস হতে পারবে। কিন্তু এই সবই পেপার হবে হঠাৎ, টাইম দিয়ে হবে না, হঠাৎ সেকেন্ডের ব্যাপার। তো সেই জন্য এবার রেডি, যেই সময় বাবা বলবেন সেই সময় রেডি। স্লোগান, মনকে শক্তিশালী বানানোর জন্য আত্মাকে ঈশ্বরীয় স্মৃতি আর শক্তির ভোজন দাও। ঈশ্বরীয় স্মৃতি আর শক্তির ভোজন দাও। বাবা অষ্টশক্তি দিয়েছে না, অব্যক্ত ইশারা। এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জ্বালারূপ বানাও। অর্থ হলো, বাচ্চারা অনেকে বলে থাকে যে যখন তারা যোগে বসে তখন আত্ম অভিমানী হওয়ার পরিবর্তে সেবা স্মরণে আসে। এই সেবা বাকি রয়েছে, এই সেবাতে এই হয়েছে, সফলতা হয়েছে, সফলতা হয়নি। কিন্তু এরকম হওয়া উচিত নয়। কেননা লাস্ট সময়ে যদি অশরীরে হওয়ার পরিবর্তে সেবার সংকল্প চলে, তবে সেকেন্ডের ব্যাপারে তোমরা ফেল হয়ে যাবে। সেই সময় শুধু বাবা, নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী ব্যতীত কিছুই স্মরণ নয়। যেমন ব্রহ্মা বাবা আমাদেরকে শিখিয়ে গেছেন, সেবাতে তবুও তো সাকারে আসবে, কিন্তু যে সময়ে যে স্থিতি প্রয়োজন সেই স্থিতি না হলে প্রতারিত হবে। মায়া তোমাদেরকে ঠেলে ফেলে দেবে, দূরে ঠেলে দেবে। তো আজকের সমান আমি সদা এভারেডি আত্মা। আচ্ছা, ওম শান্তি।